জাইনুল বাশির বলেছেন, ধানের ওসরের পরিমাপ কেমন হবে, কাকে দিতে হবে, কোনো নিকটাত্মীয় কি পেতে পারে? ধানের ওসর এর নেশাব কি পরিমাণ হবে আপনি সেটাই বোঝাতে চেয়েছেন। নেশাবটা হচ্ছে 17 মনের কাছাকাছি, এটাই প্রণিধানযোগ্য আমাদের কাছে। কেউ কেউ 25 মন, কেউ কেউ 27 মনের কথা বলেছেন। তাহলে আমরা বলবো যে প্রায় 17 মনের কাছাকাছি হয়ে গেলে আপনি ওসর সেখানে বের করবেন। ওসরটা কীভাবে বের করবেন? দেখবেন যে আপনি যদি জাস্ট কোনো জমিতে, যেমন চরের জমিতে, আমরা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত এলাকার চরের জমিতে দেখি যে বীজ ছিটিয়ে দিলেই ধান হয়ে যায়। তাহলে সেখানে এবং সেখানে এই যে ধান হয়ে যায় সেটা বৃষ্টিতে হয়, আর কিছু পরিচর্যা লাগে না। এখন অবশ্য সেটা আছে কিনা আমি জানি না, কিন্তু এক সময় এভাবে অনেকে ফসল করতেন। তাহলে এখানে ওসর 1/10, 10% এখানে ওসর বের করতে হবে। আর যদি বদলা লাগে এবং সেচ কার্য সম্পন্ন করতে হয় তাহলে সেখানে নেসফুল ওসর, 20/1 অর্থাৎ প্রতি 20 মনে আপনি 1 মন ওসর বের করবেন। আর যেখানে সেচ কার্য লাগে না এবং বদলা লাগে না সেখানে প্রতি 10 মনে 1 মন ওসর বা জাকাত আপনি বের করবেন। আপনি যারাই জাকাতের হকদার তাদেরকে দিতে পারেন। আপনার নিকট আত্মীয়দের মধ্যে কেউ যদি জাকাতের হকদার হয়ে থাকে তাহলে তাদেরকে ওসর দিতে পারেন। বরং নিকট আত্মীয়দের মধ্যে যারা গরিব মিসকিন তাদেরকে যদি দেন তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে এবং জাকাতটাও আদায় হবে। গরিব, দুঃখী, দুস্থ আত্মীয়দেরকে দেওয়াটা এদিক থেকে ডাবল ফজিলাত। আর আপনি যে কোনো মুসলিমকে দিতে পারেন। তামিমা এশা বলেছেন, কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়? কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়? খুবই সুন্দর প্রশ্ন করেছেন তামিমা এশা, ধন্যবাদ আপনাকে। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার সকল আলোচনা কিন্তু কোরআনে এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি খুব সংক্ষেপে এখানে কিছু বলবো এবং এই ধরনের বিষয়গুলো আসলে নিয়ে যদি একটা ফুল লেকচার সেশন করা যায় সেটা বেটার হবে। আমরা সেটা ভবিষ্যতে করার প্ল্যান করছি। তবে এখন আপনাকে আমি খুবই সংক্ষেপে বলে দিচ্ছি যাতে আপনার সাথে অন্যরাও সেটা জানতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার কাছে যারাই দোয়া করেন, হাত তোলেন, তিনি তাদের দোয়া কবুল করেন। এটা হচ্ছে কমন একটা রুল। যাতে দোয়া কবুল হয় তাহলে দোয়া কবুলের শর্তগুলো একজন দায়ীকে মেনটেন করতে হবে যেন তার দোয়াটা কবুল হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন ওয়াদা করেছেন আল কোরআনের মধ্যে, ওয়াইদা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, যে বলেছেন যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, যাচনা করে, তখন আমি কাছেই থাকি। আমি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে অর্থাৎ তার দোয়ায় সাড়া দিয়ে থাকি। অতএব যেন তারা আমার কাছে দোয়া করে এবং আমার প্রতি ঈমান পোষণ করে। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন এবং তিনি যে দোয়া কবুল করবেন সেই সুসংবাদটাও তিনি এখানে দিচ্ছেন। দোয়া কবুল হওয়ার জন্য মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে সেই জন্য আল্লাহর প্রতি হুসনে যান রাখে এবং হুসনে যান মানে ভালো বিশ্বাস পোষণ করে আল্লাহর প্রতি যে তিনি আমার দোয়া কবুল করবেন এবং তার যেন খাদ্য, পানীয় এবং তার পোশাক আশাক যে সে পরিধান করছে সব হালাল হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর রাজুলু ইউতিলু সাফারা আশআথা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। কোনো একজন ব্যক্তি দীর্ঘ সফর শেষে এলোমেলো কেশে এবং ধুলো মলিন হয়ে ফিরে আসে এবং তার 2 হাত আসমানের দিকে সে বাড়িয়ে বলতে থাকে ইয়া রব বলে সে দোয়া করতে থাকে, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম এবং তার লিবাস যে বস্ত্র সে পরিধান করে সেটাও হারাম এবং তাকে হারাম খাদ্য আহার করানো হয়, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? এমনটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দোয়া কবুলের জন্য আমাদের সব কিছু হালাল হতে হবে এবং মুসলিম যেন সে আল্লাহর প্রতি আস্থা রাখে এবং সে যেন এই বিশ্বাসও রাখে আল্লাহ দোয়া কবুল করবেনই, কারণ দোয়া কবুল হওয়ার আসলে 3টা সূরত রয়েছে।
এটা না জানা থাকার কারণে অনেকে ভুল করে বসেন। প্রথম সূরাটা হলে তিনি যা চেয়েছেন এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাকে দান করলেন, তাহলে সে মনে করে যে তার দোয়াটা কবুল হলো। কিন্তু আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে যা চাচ্ছে সেটা না দিয়ে অন্য একটা বিপদ থেকে তাকে উদ্ধার করে দিলেন, এটাকে সে আর মেলাতে পারে না, ফলে সে মনে করে তার দোয়া কবুল হয়নি। এবং তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে না সে যা চাইলো সেটা দিলেন, না তাকে অন্য বিপদ থেকে উদ্ধার করলেন, বরং দোয়াটা যে একটা ইবাদত, সেই ইবাদতের কারণে তার জন্য একটা মুকাফা, একটা বড় ধরনের পুরস্কার তিনি আখিরাতে সঞ্চিত রাখলেন। তাহলে দোয়া করলে এই তিনটার যে কোনো একটা অবশ্যই হবে, ফলে সব দোয়াই কবুল হবে যদি দোয়ার শর্তগুলো মেনটেন করা হয়। আচ্ছা, এখন দ্রুত দোয়া কিভাবে কবুল হবে আমরা সেটার কিছু টিপস আপনাদেরকে দেব। প্রথম সেটি হলো দোয়ার যে অত্যন্ত মানে সুন্দর যে কিছু সময়, যেটাকে দোয়া কবুল হওয়ার সময় হিসাবে কোরআনে হাদিসে কোনো না কোনো দলিলের ভিত্তিতে আমাদের কাছে উল্লেখ করা হয়েছে, সেই সময় দোয়া করা। যেমন আরাফাত দিন, যেমন রমাদান মাসে, যেমন লাইলাতুল কদরে, যেমন রাতের শেষ প্রহরে, এবং যেমন পৃথিবীর সবচেয়ে উত্তম 10টা দিন, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন, যেমন আযান এবং ইকামতের মাঝখানে, যেমন সফর অবস্থায়, যেমন অসুস্থ অবস্থায়, যেমন মাজলুম অবস্থায়, এই সময় দোয়াগুলো করার চেষ্টা করে। এরকম আরও অনেক সময় আছে। দ্বিতীয় যে টিপস সেটা হলো মানুষ তার জীবনে যে জরুরি অবস্থাগুলো আসে, সেই জরুরি অবস্থাগুলোতে সে অন্তর্বিগলিত করে আল্লাহর কাছে যেন চায়। মানুষ যখন অসহায় হয়ে যায় এবং তার যখন জরুরি অবস্থায় তৈরি হয়, যেমন বন্যার পানির মধ্যে সে ভাসছে, সে দুস্থ অবস্থায় পড়ে গেছে, সে কোনো বালা মুসিবতে পতিত হয়েছে, এই অবস্থায় আল্লাহর প্রতি ক্ষুব্ধ না হয়ে সে আল্লাহর প্রতি সে আরও বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাইবে, সময়টাকে সে কাজে লাগাবে, তাহলে তার দোয়াটা অধিক কবুল হবে। তৃতীয় যে টিপস সেটি হলো যেখানে ইলমের যে মজলিসগুলো আছে, জ্ঞান বিতরণ হয়, যেখানে সহি সুন্নাহ অনুযায়ী যিকির হয়, কারণ আমরা জানি বেদাতি পন্থায় যিকির আছে, সহি সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধভাবে দ্বীনের আলোচনা হয় কিংবা আল্লাহর গুণগান করা হয়, তাহলে সেখানে উপস্থিত হওয়া, কারণ এই ধরনের জলসায় যে কোনো দোয়া করা হবে সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। আর চতুর্থ যে টিপস সেটা হচ্ছে এই জ্ঞান রাখা যে আল্লাহ তাআলা কোনো মজবুর ব্যক্তির অথবা মজলুম ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন, যেহেতু তেমনটা ওয়াদা করা হয়েছে। ফলে যদি কোনো ব্যক্তি মুদ্দার এবং মজলুম অবস্থায় থাকে, সে যেন তার বাবা মায়ের জন্য দোয়া করে, সে যেন তার ভাইয়ের জন্য দোয়া করে, হ্যাঁ, অনুরূপভাবে মুসাফির অবস্থায় দোয়া করা, মারিদ অবস্থায় দোয়া করা, সয়ম অবস্থায় দোয়া করা। আর যিনি ইমাম আদেল, একজন ভালো প্রশাসক, তিনিও এই প্রশাসনকে যখন আমানতদারির সাথে চালাবেন তখনও দোয়া করবেন, তাহলে এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি কবুল হবে। তাহলে এটা যদি আমাদের জানা থাকে তখন আমাদের জন্য সুবিধা হবে যে আমরা সে অনুযায়ী দোয়া করলাম। পঞ্চম যে বিষয়টা সেটা হলো দোয়া করার সময় হাদরুজ জেহেন থাকা, মনোযোগী থাকা। আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আসলে মন অন্যখানে, এভাবে অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিসের দোয়া মুখস্থ বুলির মতো আউড়ে গেলাম, মন নাই, তাহলে এই দোয়াটা না করাই ভালো। দোয়া করতে হবে একদম পুরো মন দিয়ে। আপনি যখন কারো কাছে অসহায় হয়ে কারো কাছে কিছু চাইতে আসেন, আপনার সমস্ত মনোযোগ কিন্তু সেখানে থাকে, এবং যার কাছে দোয়া করছেন তার প্রতি সমস্ত সম্মান আপনি উজাড় করে দেন। সেভাবেই আসলে দোয়াটা করতে হবে। আর কি চাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে। আপনি অনেক সময় আরবিতে দোয়া করেন, কিছু জানেন না, কি চান তাই জানেন না, এটা না, এটাও জানতে হবে। তারপরে ষষ্ঠ যে বিষয়টা সেটা হলো দোয়া করার সময় সবর থাকতে হবে। সবর, আরে এত দোয়া করলাম আল্লাহর কাছে কবুল করলো না, এই ধরনের মানসিকতা আপনার দোয়া কবুল হওয়ার অন্তরায়। অতএব সেটা করবেন না, এবং দোয়া তাড়াতাড়ি কবুল করার জন্য আল্লাহকে আপনি চাপ দিবেন না। এবং দোয়া কবুলের জন্য আরেকটা সুন্দর টিপস হলো, ইতিমধ্যে যদি আপনার কোনো অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে আল্লাহর হকে বা বান্দার হকে, তখন সকল ধরনের অবাধ্যতা পাপ থেকে আপনি তওবা করে নেবেন, তওবার যে নিয়ম আছে সে অনুযায়ী, এবং আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা আল্লাহর কাছে দেবেন। আল্লাহ, আমি তওবা করলাম, তোমার দিকে ফিরে আসলাম, তোমার বান্দার যে অধিকারগুলো ক্ষুণ্ণ করেছিলাম সেটা ফিরিয়ে দিলাম, আমাকে তুমি ক্ষমা করো, আমার দোয়া তুমি কবুল করো। এইভাবে দোয়া করবে। দোয়া
করার কিছু আদবও আছে। সে আদবটা রক্ষা করলে দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত হয়। যেমন আপনি যদি আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত পড়ে আপনি দোয়াটা করেন, তাই না? তাহলে আল্লাহ প্রশংসার সাথে সাথে আল্লাহ খুশি হলেন আপনার প্রতি, ফলে আপনার দোয়াটা বেশি কবুল হবে। এটা মানে এটা একটা আসলে জেনারেল নর্ম, যেটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর বান্দাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন আল্লাহর কোনো বান্দার কাছে কিছু চাইবেন, তখন তার প্রতি ভালো ধারণা পোষণ করা, তার প্রতি হুসনে যান রাখা এবং তার কিছু প্রশংসা করলে দেখবেন আপনি তার কাছ থেকে আপনার চাওয়াটা খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন। তাহলে এটা হামদ ও সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করে দোয়া শুরু করা, এবং হামদ ও সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করে দোয়া শেষ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সহিহ হাদিসের মধ্যে, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বেতাহমিদ রাব্বিহি ওয়া থানাই আলাইহি, যখন তোমাদের কেউ সালাত পড়বে তখন সে জন্য তার রবের প্রশংসা এবং রবের থানা দিয়ে সে শুরু করে। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ বাদু বিমা শাআ, এরপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে, তারপরে সে যা চায় সেটা সে দোয়াটা সে করবে। আচ্ছা, আরেকটা আদব হলো দোয়া করতে হবে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থা দুটোতেই। তাহলে সেই দোয়াটা আপনার একটা জামের মানের হবে, কারণ আপনি আপনার সচ্ছল অবস্থা আল্লাহকে ভুলে গিয়েছেন, এটা বলা যাবে না। তৃতীয় যে আদব, সেটি হচ্ছে কারো বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। যেমন অনেকে সন্তানের উপর রাগ করে, অথবা স্বামীর উপর রাগ করে, অথবা স্ত্রীর উপর রাগ করে, অথবা মা বাবার উপর রাগ করে, ভাই বোনের উপর রাগ করে, বলে যে আল্লাহ তার উপর গজব দাও। এই ধরনের দোয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। কাউকে গজব দেবেন না, কারো প্রতি বদদোয়া করবেন না। আপনি যদি কারোর প্রতি মনে কষ্ট থাকে তাকে ক্ষমা করে দেন, না পারেন চুপ থাকেন, কিন্তু কাউকে গজব দেবেন না, কাউকে বদদোয়া করবেন না। আচ্ছা, এরপরে চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে দোয়া করার সময় একটু নিম্ন স্বরে দোয়া করবেন, একদম মনে মনেও না, আবার চিৎকার করেও না। আপনি সুন্দর করে শালীন সুন্দরভাবে দোয়াটা পেশ করবেন, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তোমাদের রবের কাছে দোয়া করো বিনয়ের সাথে এবং গোপনে, নিশ্চয় আল্লাহ তাআলা যারা সীমালঙ্ঘনকারী দোয়ার মধ্যে বা অন্য কোনো কাজে তাদেরকে ভালোবাসেন না। পঞ্চম যে বিষয়টি, সেটি হলো আদব, সেটি হচ্ছে দোয়ার ক্ষেত্রে বিগলিত হওয়া, আত-তাদাররু ইলাল্লাহি আথনা আদ-দুআ, দোয়ার ক্ষেত্রে বিগলিত হয়ে মনটাকে নরম করে অসহায়ের মতো আল্লাহর কাছে চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা সে দোয়াটা কবুল করেন। আমরা দেখেছি এমনকি কোনো ভিক্ষুকও যদি অসহায় হয়ে অত্যন্ত নরম স্বরে আপনার কাছে কিছু চায়, আপনি দেওয়ার কিছু না নিয়ত করলেও কিন্তু দেওয়াটা হয়ে যায়। অতএব সেটা মনে রাখবেন। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে এলহা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে, তুমি দাও, তুমি ছাড়া তো কেউ দিতে পারে না, তুমি উদ্ধার করো, তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। এলহা, এটাকে বলা এলহা, প্রাণ ভরে আল্লাহর কাছে চাওয়া, চাইতে থাকা, চাইতে থাকা। হ্যাঁ, এভাবে এটাকে বলা হয় এলহা, দোয়ার মধ্যে সেটা করা। তারপরে আরেকটা আদব হচ্ছে দোয়ার মধ্যে ওয়াসিলা বা তাকাররুব, তিনটা জিনিসের যে কোনো একটা দিয়ে তাকাররুব, আল্লাহর কাছে চাওয়া, নৈকট্য চাওয়া। একটা হলো আমলে সালেহ দিয়ে, হে আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, হে আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি, অতএব আমাকে ক্ষমা করো, এভাবে। আরেকটা হলো আল্লাহর কোনো নামের ওসিলা দিয়ে দোয়া করা, অথবা সেফাতের ওসিলা দিয়ে দোয়া করা। এবং আরেকটা হলো সেটা দোয়ার মধ্যে না, কোনো ব্যক্তির কাছে গিয়ে বলে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, তখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়াটা কবুল হয়, এভাবে। আর আরেকটা আদব হলো দোয়ার মধ্যে নিজের অপরাধকে স্বীকার করা, আল্লাহ আমি অনেক পাপ করেছি, জেনে না জেনে আমাকে ক্ষমা করে দাও। এবং আল্লাহর যে অনেক নিয়ামত আমাদের উপর রয়েছে দোয়ার সময় সেটাকে ব্যক্ত করা। এরপরে আরেকটা আদব হলো দোয়ার মধ্যে আসলে কাব্যিক ঢঙে দোয়া না করা, তখন আপনার মনোযোগটা চলে যাবে, আহা কত সুন্দর দোয়া করলাম, কবিতার ঢঙে, আল্লাহ তো না কবুল করে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনা না করা, বরং আল্লাহর কাছে নিজের মন থেকে চাওয়াটাকে বেশি প্রাধান্য দেওয়া। কাব্যিক ঢঙে এখানে তেমন কোনো কাজে আসবে না। দোয়া করার সময় যেটা আমরা বলছি একাধিকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো দোয়া 3 বার করেছেন। যেমন সাফা মারওয়ায় তিনি যখন উঠেছিলেন তখন তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার
এটা বলে, এবং ওই যে শাহাদাতের যে দোয়াগুলো আছে, আদকারগুলো আছে, সেগুলো 3 বার করে উল্লেখ করলেন। এবং দোয়ার সময় ইস্তেকবাল করা, যেটা আমরা সাফা মারওয়ায় আমরা দেখলাম যে তিনি এদিকে না তাকিয়ে এবং কিবলামুখী হয়ে তিনি আদকারগুলো পড়লেন এবং দোয়া করলেন। দোয়ার সময় রফেল ইয়াদাইন করা, এটাও একটা আদব। এমনিও করা যায়, কিন্তু রফেল ইয়াদাইন করাটা এটা বেশি উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কাছে যখন কোনো হাত উঠানো হয়, তাহলে সেই হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে তিনি দ্বিধাবোধ করেন, লজ্জাবোধ করেন। দোয়ার আগে যদি অজু করা যায় বা পবিত্র অবস্থায় দোয়া করা যায়, এটা মুস্তাহাব পর্যায়ের আমল, কিন্তু উত্তম। এবং দোয়ার মধ্যে আরেকটা আদব হলো আল্লাহর ভয় জাগরুক রাখা, আল্লাহর প্রতি নিজের ইফতেকার, হাজাত, হ্যাঁ, আল্লাহ আমি যে আল্লাহর প্রতি কত মুহতাজ সেটা প্রকাশ করা, এবং আল্লাহর প্রতি নিজের শাকওয়া প্রকাশ করা ইত্যাদি, এগুলো হলো দোয়ার আদব। এই আদবগুলো যদি যত বেশি আমরা মেনটেন করতে পারি, ততই আমাদের দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া হবে। আমি কিছু বললাম, কিন্তু এটার উপর আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে, পয়েন্ট আছে, সেটা আমরা পরবর্তীতে কোনো এক বড় আলোচনার মধ্যে আমরা করবো ইনশাআল্লাহ।